প্রায় ৩০ ঘন্টা পর ভৈরব নদ থেকে গৃহবধূ বর্ণার মরদেহ উদ্ধার। যশোরের অভয়নগরের নোয়াপাড়া ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া গৃহবধূ ফাতিমা আক্তার বর্ণা ২৮ মরদেহ প্রায় ৩০ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জানা যায়, শুক্রবার ১৭ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে ভৈরব নদে গোসল করতে নেমে বর্ণা পানিতে তলিয়ে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে না পেরে নোয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের ৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে বিকাল থেকে রাত পর্যন্ত তল্লাশি চালায়। তবে আলোর স্বল্পতার কারণে শুক্রবার রাতেই উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। সারাদিন তল্লাশি চালানোর পর সন্ধ্যায় নোয়াপাড়ার ভৈরব সেতু সংলগ্ন একটি বালিবাহী ড্রেজারের কাছে মরদেহটি ভেসে আটকে থাকতে দেখেন একটি লাইটার জাহাজের সদস্যরা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসে এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের টিম লিডার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, গতকাল থেকেই উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছিল। রাতের অন্ধকার ও আলোর স্বল্পতার কারণে অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। অবশেষে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে বর্ণার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যা নামের এই মেয়েটা গোসল করতে যায় ভৈরব বাড়ি সংলগ্ন ভৈরব নদীতে গোসল করতে যায়, ডুবে নিখোঁজ হয়। আমরা খুলনা ডুবুরি ইউনিট থেকে ৫ জন ডুবুরির সদস্য নিয়ে আমি ৩টা ১৫ মিনিটে রওনা দিই এবং ঘটনাস্থলে গতকালকে পৌঁছাই বিকেল ৪টা ১৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু করি এবং গতকালকে আমরা ভিকটিমকে উদ্ধার করার চেষ্টা করছিলাম, পাই নাই। পরবর্তীতে আলো স্বল্পতার কারণে আমরা গতকালকে উদ্ধার অভিযান শেষ করি এবং আজকে পুনরায় সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। আমরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাইভ করি। এরপরে যেহেতু অনেক সময় গড়িয়ে যায়, আমাদের ধারণা যে লাশটা হয়তো ভেসে গেছে, আমরা ভাসমান তল্লাশি চালাতে থাকি। আপনারা জানেন এই নদীটা প্রচন্ড জোয়ার ভাটা এবং প্রচন্ড স্রোতের কারণে আমাদের উদ্ধার অভিযান অনেকটা বেগ পেতে হয়েছে। আমাদের সঙ্গে নোয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশন মিলে আমরা খুলনা ডুবুরি ইউনিট মিলে মোট 2টা ইউনিট আপনারা দেখছেন গতকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আসছি এই লাশটাকে যাতে আমরা যে কোনো মূল্যে ভাষা হোক আর ডুবাই হোক যে কোনোভাবে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করতে পারি, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। ঠিক তেমনটি হয়েছে। আমরা ডুবাই না পারলেও হয়তো ভাসমান অবস্থায় ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলো দূরে আমরা ভিকটিমকে জাহাজের লোকজন আমাদের সংবাদ দেয় ভেসে যাচ্ছে। তো আমরা পরবর্তীতে ট্রলার নিয়ে সেখানে ভাসমান অবস্থায় এই ভিকটিমকে উদ্ধার করতে আজকে সন্ধ্যা ৭ ঘটিকার সময় এই ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এই উদ্ধারকৃত এই ভিকটিমকে তার স্বামী জনাব রবিউলের কাছে হস্তান্তর করি। ধন্যবাদ। নিহত বর্ণার বাবা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমার মেয়েকে তার স্বামীর সিদ্ধান্তেই বিয়ে দিয়েছিলাম। বর্ণা আমার মেয়ে হলেও তার অভিভাবক ছিল তার স্বামী। বর্ণার স্বামী বলেন, আমার কারোর প্রতি কোনো অভিযোগ বা ক্ষোভ নেই। আমার স্ত্রী খুবই ভালো মনের মানুষ, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। উল্লেখ্য, ফাতিমা আক্তার বর্ণা শুক্রবার দুপুরে 1:40 থেকে বা 2টার দিকে ছোট ভাই মেহেদি হাসান মাহি ও বান্ধবীদের সাথে ভৈরব নদে মশরহাটি গ্রামের মালোপাড়া মহিলাঘাটে গোসলে নামেন। তারপরে নিখোঁজ হন বর্ণা। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।